হাই, আজকে তোমাদের সাথে যে মেকআপ লুকটা আমি শেয়ার করব সেখানে কিন্তু আমি সমস্ত 250 টাকার মধ্যে মেকআপ প্রোডাক্টস ইউজ করেছি। তো চলো দেখে নিই আমাদের দুর্গাপূজা লুক নাম্বার 2। ফার্স্টে আমি ইউজ করছি এনওয়াইবের এই প্রাইমারটা। এটা সামান্য পরিমাণে হোয়াইট কাস্ট ক্রিয়েট করে, তার জন্য আমি ডাইরেক্টলি অ্যাপ্লাই করি না, হাতে একটুখানি প্রোডাক্ট নিয়ে সেটাকে ওয়ার্ম আপ করে তারপরে অ্যাপ্লাই করি। এটা কিন্তু পোর ফিলিং প্রাইমার না, তবে রেডনেস অনেকটাই রিডিউস করে। তারপরে আমি ইউজ করছি ইনসাইড প্রো কনসিলার প্যালেট। বিশ্বাস করো, এত কম দামে এত ভালো কনসিলার প্যালেট হয়তো তোমরা মার্কেটে আর পাবে না। আর তোমরা আমাকে বহুবার এই প্যালেটে ইউজ করতেও দেখেছো। যাই হোক, আমি আমার স্কিন টোনের থেকে এক শেড ডার্ক কনসিলার শেড নিয়ে কালার কারেকশন করছি, আর আমার আন্ডার আইজের জন্য একটু অরেঞ্জ কালারের একটা কনসিলার শেড নিয়ে কালার কারেকশন করে নিচ্ছি। দেখো, কালার কারেকশন কিন্তু অপশনাল, মানে যদি প্রয়োজন হয় তবেই করো, আদারওয়াইজ মানে ওই ইউজ করতে হবে বলে করছো এটা কখনোই করবে না, বেকার লেয়ার আপ করে তো কোনো লাভ নেই না। ফাউন্ডেশন আমি ইউজ করছি ইনসাইড এইচডি হাই কাভারেজ ডিউই ফিনিশ ফাউন্ডেশন। এটার ফিনিশটা না সত্যি খুব ভালো, আর কাভারেজটাও বিল্ডেবল। আমি MN20 এই শেডটা ইউজ করছি একটা ভেজা বিউটি ব্লেন্ডার দিয়ে। ভালোভাবে ফাউন্ডেশনটাকে ব্লেন্ড করে নেব। এই ফাউন্ডেশনটা বিউটি ব্লেন্ডার দিয়ে বেশি ভালোভাবে ব্লেন্ড হয়। আর কাভারেজটা তোমরা দেখতেই পাচ্ছ, আমি কিন্তু জাস্ট একটা লেয়ারে অ্যাপ্লাই করেছি, তাতেই আমার ডিজায়ার্ড কাভারেজ আমি পেয়ে গেছি। যে কারণে আমি যে কনসিলারটা ইউজ করব সেটা শুধুমাত্র আমার চোখের তলাতে ইউজ করব, ফুল ফেসে কিন্তু ইউজ করছি না। আমি সুইস বিউটির এই কনসিলারটা ইউজ করছি, আর সেম কনসিলারটাকে আমি আমার আই বেসের মতনও ইউজ করে নেব। আর দেখো, ফেসটা কিন্তু খুব ডিউই, মানে বেশি চকচকে লাগছে না, ইয়েট একটা খুব সফট গ্লো আছে, তাই না? এরপরে আমি ক্রিম কন্ট্রোলিং করে নেবো। সেম কনসিলার প্যালেটের একটা ডার্ক শেড নিয়ে আমি ক্রিম কন্ট্রোলিং করছি। তোমরা চাইলে ব্রঞ্জিংও করতে পারো বা পাউডার কন্ট্রোল ইউজ করতে পারো, তবে 250 টাকার মধ্যে পাউডার কন্ট্রোল অত ভালো আমার জানা নেই। তোমাদের জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তারপরে আমি আমার ফেসটাকে সেট করে নেবো মেবলিনের ফিটমি পাউডারটা দিয়ে। আর আমি জাস্ট মানে খুব স্পেসিফিক কয়েকটা এরিয়াজে পাউডার ইউজ করি, ফুল ফেস পাউডার ইউজ করি না। তো চোখের উপর নিচে অ্যাপ্লাই করে নেবো, দেন স্মাইল লাইন্স অ্যাপ্লাই করে নেবো, আর কপালে অ্যাপ্লাই করে নেবো। তোমাদের যদি অয়েলি স্কিন হয় দেন ভালোভাবে ফেসটাকে কিন্তু সেট করো, কারণ যা গরম পড়ছে মেকআপ কিন্তু গলে যেতে পারে। তারপরে আমি ইউজ করবো এনওয়াইবে সানসেট স্কাইলাইন ব্লাশ। এই ব্লাশ শেডটা না ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের জন্য, মানে ব্লাশ শেডটার কথা বলছি আমি, ফেয়ার টু মিডিয়াম স্কিন টোনের জন্য। বাকি তোমরা যদি ডাস্কি স্কিন টোনের হও দেন বাকি শেডগুলো একবার চেক আউট করে নিতে পারো। আর এই ব্লাশটা কিন্তু ভীষণ পিগমেন্টেড, তোমরা অবশ্যই ট্রাই করে দেখো। তারপরে আমি ব্লু হেভেনের শিমার ম্যাট ব্লাশের এটা ইউজ করছি। বেসিক্যালি এটা ব্লাশে, কিন্তু যে শেডটা রয়েছে না এটা হাইলাইটিং শেড, তো তার জন্য আমি এটাকে হাইলাইটারের মতনই ইউজ করি। আর 250 টাকার মধ্যে যদি অন্য কোনো ভালো হাইলাইটার তোমাদের মানে জানতে হয় আমাকে কমেন্ট করে জানিও, অনেক হাইলাইটার প্রেফারেন্স আমি তোমাদের দিয়ে দেবো। আই মেকআপে চলে যাওয়া যাক। সুইস বিউটির এই আইশ্যাডো প্যালেটটা আমি ইউজ করছি। প্রথমেই অরেঞ্জ শেডটাকে আমি আমার চোখের লাইক অল ওভার আইলিডে অ্যাপ্লাই করে নেবো। প্রিসাইজলি করার প্রয়োজন নেই, তবে একদম মানে সেভাবেও করো না, ভালোভাবে ব্লেন্ড করে নিও ক্রিজ লাইনটা। তারপরে একটা ডার্ক টেরাকোটা অরেঞ্জ শেড নিয়ে আমি সেটাকে আমার চোখের বাইরের পোর্শনটা, যেটাকে আমরা আউটার ভিউ বলি, সেখানে অ্যাপ্লাই করে নেবো। আর ক্রিজ লাইনেও কিন্তু প্রোডাক্টটাকে আমি ব্লেন্ড করে নিচ্ছি। টাইম নিয়ে ভালোভাবে মেকআপটা করো যাতে মেকআপটা ইভেন দেখায়। এরপরে আমি সেম ওই টেরাকোটা অরেঞ্জ শেডটাকে আমার লোয়ার ল্যাশ লাইনেও অ্যাপ্লাই করে নিচ্ছি। আই মেকআপটা কিন্তু খুবই সিম্পল করবো, তোমরা লাইক স্মোকি আইজও করতে পারো। মানে যে ওভারঅল লুকটা আমি ক্রিয়েট করেছি তার সাথে কিন্তু স্মোকি আইজটাও খুব ভালো লাগবে। এরপরে আমি লোটাসের আইলাইনারটা ইউজ করে নিচ্ছি। আমি একটা উইংড আইলাইনার ড্র করবো, বহুদিন বাদে উইংড আইলাইনার ড্র করছি। ইনফ্যাক্ট আমি জেনারেলি উইংড আইলাইনার না এখনও করি না। আর চোখের ইনার কর্নারটাকেও কিন্তু আমি এরকমভাবে এঁকে নেবো, তোমরা দেখতে পাচ্ছ। এরপরে আমি একটা ব্রাউন শেড নেবো, ডার্ক ব্রাউন শেড, আর এই শেডটাকে আমি আমার লোয়ার ল্যাশ লাইনে অ্যাপ্লাই করে নিচ্ছি। একটা জিনিস নোটিস করো, আমি কিন্তু পুরো কোনা থেকে আইশ্যাডোটা অ্যাপ্লাই করছি না, ওখানে সামান্য পরিমাণ গ্যাপ রেখে তারপরে কিন্তু অ্যাপ্লাই করছি, এতে চোখটা বড় দেখায়। আর আমি কিন্তু প্রিসাইজলি ব্রাউন আইশ্যাডোটা আমার লোয়ার ল্যাশ লাইনেই অ্যাপ্লাই করছি, মানে ওটাকে স্মাজও করবো না বা ওটাকে বেশি অ্যাপ্লাই করবো না, যাতে একটা স্মোকি এফেক্ট চলে আসে। স্মোকি এফেক্ট আমার প্রয়োজন নেই, তার জন্য আমি ওটাকে প্রিসাইজলি অ্যাপ্লাই করছি। তারপরে আমি ম্যাট লুকের ম্যাসকারা ইউজ করে নিচ্ছি। দেখো, 250 টাকার মধ্যে কিন্তু তোমরা প্রচুর মেকআপ প্রোডাক্টস পেয়ে যাবে, কিন্তু কোয়ালিটি ম্যাটার করে। তার জন্য কিন্তু আজকের ভিডিওতে আমি মেইনলি এই প্রোডাক্টগুলো তোমাদের সাথে শেয়ার করছি। চেষ্টা করব পরে এরকম 250 টাকার মধ্যে বা 300 টাকার মধ্যে আরও অ্যাফোর্ডেবল মেকআপ টিউটোরিয়ালস তোমাদের সাথে শেয়ার করার। তো যাই হোক, মাস্কারাটা অ্যাপ্লাই করে নিয়েছি। তারপরে কিন্তু আমি ফলস আইল্যাশেস অ্যাপ্লাই করবো, তোমরা চাইলে করতেও পারো বা নাও করতে পারো। লিপস্টিকের জন্য আমি লাভার্থের এই লিপস্টিকটা ইউজ করছি। এটা শেড আই গেস সি ব্রিজ। এটা একটা সেটে আসে মিনে লিপস্টিক,
বাট পরে সামহাও মনে হচ্ছিলো যে লিপস্টিক শেডটা না ওভারঅল লুকটার সাথে যাচ্ছে না। তোমাদের কি মনে হয় কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আই রিয়েলি হোপ আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি লুকটা রিক্রিয়েট করো তাহলে অবশ্যই আমাকে ট্যাগ করো। দেখা হবে পরের ভিডিওতে। বাই অ্যান্ড টেক কেয়ার।